18 লাখ নয়, 18 কোটিও নয়, মাত্র 2 রাতের জন্যই 18 মিলিয়ন ওন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। এক জোড়া শূন্য কি ভুল করে বসেছে, নাকি এটি এখনকার নিষ্ঠুর বাস্তবতা? একদিকে ভিডিএস এর ওয়ার্ল্ড ট্যুর নিয়ে ভক্তদের উন্মাদনা যখন তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ কোরিয়ার হোটেল ব্যবসায়ীরা এমন এক চাল চাললেন যা দেখে পুরো ইন্টারনেট এখন ক্ষোভে ফেটে পড়ছে। কিন্তু বিতর্ক কি শুধু এখানে শেষ? একদমই না। ব্ল্যাকপিঙ্ক, জেনি এবং এক রহস্যময় সুদর্শন অভিনেতার স্কিনশিপ বা ঘনিষ্ঠ ছবি ইন্টারনেটে আগুনের মতোই ছড়িয়ে পড়েছে। কে এই ব্যক্তি? জেনির সাথে তার সম্পর্কের গভীরতা কতটুকু? আজকের ভিডিওতে আমরা শুধু খবর দেব না, আমরা ব্যবচ্ছেদ করব এই বিশাল দামের পেছনের সত্য এবং জেনির সেই ভাইরাল ছবির পেছনের আসল রহস্য। আপনি কি প্রস্তুত কে-পপ জগতের এই বিশাল রোলার কোস্টার রাইডের জন্যই? চলুন শুরু করা যাক। দীর্ঘ প্রতীক্ষার পর বিটিএস ফিরছে গ্লোবাল স্টেজে। আর্মিদের জন্য এর চেয়ে বড় খুশির খবর আর কিছুই হতে পারত না। কিন্তু এই খুশি বিষাদের রূপ নিতে সময় লাগেনি হাইভে। যখন ট্যুর ডেট অ্যানাউন্স করলো, শুরু হলো এক অদ্ভুত বিশৃঙ্খলা। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে শিডিউল, সবকিছু নিয়ে বিতর্ক দানা বাঁধছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা এলো যখন বুসানের আবাসন বা হোটেল ভাড়ার সবার খবর সামনে এলো। কোরিয়ান অনলাইন কমিউনিটি ইনস্টিজ একটি পোস্ট ভাইরাল হয়েছে যা দেখে নেটিজেনরা রীতিমতো শকড। বুসানের একটি সাধারণ হোটেল 2 রাতের জন্য চার্জ করেছে 18 মিলিয়ন কোরিয়ান ওন। ডলারের হিসেব করলে যা প্রায় $12,200 বেশি। সাধারণ একজন ভক্তের কাছে এটি শুধু আকাশচুম্বী নয়, এটি অবাস্তব। এখানে প্রশ্ন জাগে, ব্যবসায়ীরা কি ভক্তদের আবেগকে পুঁজি করে ডাকাতি শুরু করেছেন? নেটিজেনদের মন্তব্যগুলো খেয়াল করুন। একজন লিখেছেন, তারা কি পাগল হয়ে গেছে? 1.8 মিলিয়ন হলেও মানা যেত, কিন্তু 18 মিলিয়ন। অন্য একজন প্রশ্ন তুলেছেন, এটি কি আইনগত দণ্ডনীয় নয়? আসলে এটি একটি ডিমান্ড সাপ্লাই চেইনকে ম্যানিপুলেট করার নোংরা খেলা। যখনই বড় কোনো ইভেন্ট হয় তখন হোটেলগুলোর দাম বাড়ে, এটা স্বাভাবিক। কিন্তু এক লাফে 10 গুণ বা 100 গুণ দাম বাড়িয়ে দেওয়া কি স্রেফ ভুল, নাকি সুপরিকল্পিত কোনো স্ক্যাম? অনেকেই মনে করছেন হয়তো কোনো টেকনিক্যাল এরর বা টাইপিং মিস্টেক হয়েছে, কিন্তু যখন একের পর এক হোটেলের একই চিত্র দেখা যাচ্ছে তখন একে আর ভুল বলা যাচ্ছে না। বিতর্ক শুধুই হোটেলের ভাড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। ভক্তদের আঙ্গুল এখন হাইভ এর দিকেও। কনসার্টের টিকিট প্রাইসিং এবং সিটিং প্ল্যান নিয়ে যে অস্পষ্টতা তৈরি হয়েছে তাতে অনেক আর্মি হতাশ। অনেকের মতে হাইভ যদি প্রপার গাইডলাইনই বা আগে থেকে ব্যবস্থা রাখতো, তবে লোকাল বিজনেসগুলো এভাবে ভক্তদের জিম্মি করতে পারত না। ভাবুন তো, আপনি বছরের পর বছর টাকা জমিয়েছেন আপনার প্রিয় আইডলকে একবার দেখার জন্যই। টিকিট পেলেন, কিন্তু থাকার জায়গা খুঁজতে গিয়ে দেখলেন আপনার পুরো জীবনের জমানোর টাকাও সেখানে কম পড়ছে। এটা কি শুধু মুদ্রাস্ফীতি, নাকি ফ্যানদের সাথে এক ধরনের প্রতারণা? দক্ষিণ কোরিয়ার সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? কারণ এই ঘটনাগুলো দেশটির পর্যটন ভাবমূর্তিকেও নষ্ট করছে। ইন্টারনেটে এখন একটাই দাবি, স্টপ এক্সপ্লয়েটিং ফ্যান্স। চলুন এবার একটু গসিপ বা গ্ল্যামারের দিকে মোড় নেওয়া যাক। ব্ল্যাকপিঙ্ক জেনি, যাকে বলা হয় ফ্যাশন আইকন এবং গ্লোবাল সুপারস্টার, জেনি যখনই কিছু করেন সেটা ট্রেন্ড হয়ে যায়। সম্প্রতি তার আপকামিং এক্সিবিশন এবং ফটো বুক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কিন্তু সম্প্রতি জেনি নিজেই কিছু ছবি শেয়ার করেছেন যা দেখে ভক্তদের হার্টবিট কয়েক গুণ বেড়ে গেছে। একটি ছবিতে দেখা যাচ্ছে জেনি একজন সুদর্শন ব্যক্তির হাত শক্ত করে ধরে আছেন এবং তার দিকে অত্যন্ত মায়াবী ভঙ্গিতে তাকিয়ে আছেন। সোশ্যাল মিডিয়ায় এ স্কিনশিপ বা ঘনিষ্ঠতা মুহূর্তে ভাইরাল। প্রথমে দেখা যায় অনেকে হয়তো ভাবছেন জেনি কি তবে ডেট করছেন, তার জীবনে কি নতুন কেউ এসেছে? ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল ঈর্ষা আর কৌতূহল। কিন্তু আসল সত্যিটা কি? এই রহস্যময় ব্যক্তিটি আসলে অভিনেতা লি জো হিউং। আর যারা জেনির দীর্ঘদিনের ভক্ত তারা জানেন যে তারা কত পুরনো বন্ধু। আসলে এটি কোনো রোমান্টিক অ্যাফেয়ার নয়, বরং এটি হলো জেনুইন ফ্রেন্ডশিপ গোলস। টিকটকে এখন বেস্টি হ্যাশট্যাগ দিয়ে তাদের কিউট মোমেন্টগুলো এডিট করা হচ্ছে। তবে মজার ব্যাপার হলো নেটিজেনদের রিয়াকশন। কেউ বলছেন আমি জেনির বন্ধুর জায়গায় হতে চাই, আবার কেউ বলছেন তাদের কেমিস্ট্রি এতটাই ভালো যে কেউ ভুল করতে পারে। কিন্তু এই ছবিটির মাধ্যমে জেনি আবারও প্রমাণ করলেন যে তিনি তার ব্যক্তিগত সম্পর্কগুলোকে কতটা সহজভাবে হ্যান্ডেল করেন। দিন শেষে কে-পপ জগৎটা এমনই। একদিকে যেমন আছে আকাশচুম্বী খরচ আর শোষণের বিতর্ক, অন্যদিকে আছে বন্ধুত্ব আর ভালোবাসার উষ্ণ গল্প। বিটিএস এর বুসান কনসার্ট শেষ পর্যন্ত কি ফ্যানদের জন্য সুখকর হবে, নাকি হোটেল মালিকদের এই লোভ কনসার্টের আমেজ নষ্ট করে দেবে? সেটা সময় বলে দেবে। আর জেনি এবং লি জো হিউং এর এই কিউট বন্ধুত্ব কি আপনার কি রায়?
আপনি কি মনে করেন কে পপ আইডলদের এমন পাবলিকলি তাদের ফ্রেন্ডশিপ শো করা উচিত, নাকি এতে বিতর্ক আরও বাড়ে? আপনার মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। 18 মিলিয়নের এই অদ্ভুত দাম নিয়ে আপনার চিন্তা কি? আর আপনি কি জেনের এই ফটো বুকটির জন্য অপেক্ষা করছেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে কে পপের কোনো আপডেট আপনি মিস না করেন। পরের ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, পেজটিকে ফলো করে পাশে থাকুন।